দেখেন কৃষিকাজ কতটা কষ্টের প্রমাণ দেখালে বুঝতে পারবেন। দেখছেন চোখে পাত রক্ত খাচ্ছে কিভাবে, চোখ ধরে আছে। এখন ভয় না করে এগুলো হাত দিয়ে খুলে ফেলবো। সকালবেলা ঘুম ঘুম চোখে পাথারত যেতে হচ্ছে, ঘাড়ে কোদাল নিয়ে যাব হচ্ছে বিছনের বাড়ি কুপায়ে। বিছনের বাড়ি যে বিছনগুলো লাগানো আছে এগুলো মাটির তলায় ফালাই দিতে হবে, দিলে ওখানে আবার সেগুলো খুঁজে সমান করে জমি লাগানো হবে। গ্রামের মানুষ ভাই ঘুমে ছাড়েনি সকালে আমার চোখ থেকে, তারপরে যেতে হচ্ছে। তারপরে আজকে আবার কি রোদ দেখছেন, রোদের চেহারা। এখন এই রোদের ভিতরেই কাজ করতে হবে, এই জন্য সকালে যাচ্ছি। রোদে আমি আবার থাকতে পারি না, মাথা ব্যথা করে। দেখা যাক, চলেন যাই, আমার সাথে থাকেন, কি হয় দেখা যাবে না। মোটামুটি আমি আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে আসছি। এখন এই দারাপুর রাস্তার দিকে আছি, এই দিক দিয়ে সোজা দারাপুর যাওয়া যায়। দারাপুর থেকে হাট করি, তারপর আমার হাবে যাবে ওগুলা, সব দিকে দেওয়া যায়। ওই যে দেখেন কৃষক মানুষদের কষ্ট আছে, কত কষ্ট, শান্তি নেই কৃষক মানুষদের। ওই যে জমি লাগাচ্ছে, কখনো আসে গরু খুলে গেছে, দারুণ লাগছে। সকালবেলা আরও সকাল আসা লাগতো। আজকে অবশ্য সকাল আমি 5টা 37 উঠছে, তখন আসতেছিলাম, কিন্তু এত সকালে আসাটা বিরক্ত লাগে। কী করে আর, তারপরেও যাচ্ছি। এখন বাজে 8টার সময় যাচ্ছি। দেখি রোদকে দেখে খুব ভয় লাগতেছে, কারণ আমার আবার মাথা ব্যথা। রোদে গেলে প্রচুর মাথা ব্যথা হয় অটোমেটিক্যালি, কোনো কিছুই করা লাগে না। আমি যদি রোদে আধা ঘন্টা থাকি তাহলে আমার মাথা ব্যথার যন্ত্রণায় পাচ্ছি না। আচ্ছা, কাদা মাগো, এখনই পিছলে পড়ে গেছিলাম, কাদা খসা শুরু হয়ে গেল। কাদোই তো অবস্থা খারাপ হয়ে দেয়, পায়ের নখ টুক ব্যথা ধরে যায় এই কাদোতে খুঁজতে। চোখ তো আছে, পানি কামড়ে তো আছেই, রাতে যাইগুলো চুলকের জ্বালা যন্ত্রণা করে, কি বলবো। যে কাদর রাস্তা শুরু হয়ে গেল, এই যে কাদো, তারপরেও যাওয়া লাগবে। এটা তো কি কাদো, আর ওইদিকে ডর আছে, ওরা ডর সব খুঁজে যাওয়া লাগছে। কেবল তো শুরু, জমিত তো জমিত কেউ আসেনি বাড়ি। বিছনের বাড়ির তো আরও মানুষ বিছন লাগাচ্ছিল, ওদের আশা কথা, কারণ একা তো অত কোদাল দিয়ে মাটি আলগা করে সেইগুলো পা দিয়ে সমান করা মুশকিল। আর হতো যদি অরিজিনাল কামের মানুষ হতো তাদের, তারা হচ্ছে কামলা ঠেকি দেখি এই দিক দিয়ে যায়। যে বিছন তুলতেছে মানুষ, বিছন তুলতেছে। এখন যাবো আমরাও, দেখা যাক এটি আটকায় পাস করি। কাঁদো খুবই, কাঁদোর ভিতরে যাওয়া মুশকিল। হঠাৎ করে ফোন আবার জলে পড়ে গেলে আরেক ভেজাল। এই যে দেখেন আমি জলের নামছি আর চোখ ধরছে, দেখছে প্রমাণ। এই যে চোখ, শালার চোখ কামড়াচ্ছে সমানে, চোখটা ফেলদার পরে পড়ছে না সেই চোখ। ওদাল দেখ সুসা ফেল দিতে হবে, বুঝছেন। চোখ চোখের অবস্থা এখন পুরো বাপে পা জ্বলতেছে। এখন ভিতর দিয়ে নামে ওই যে ওখানে ডিপ দেখা যাচ্ছে, সাদা ডিপ, ওখানে যাব। আবারও 1 হাঁটু জল, রোদও উঠছে, কাদো তো আছেই, ওদিক দিয়ে চলে যাবো। এখন রোদও উঠছে, মাথা নষ্ট করা রোদ। দেখছেন চারিদিকে খালি জল আর জল, খালি জল আর জল। এখন ডরটা হাঁটতে গা হাঁপড়ে শেষ। কাদর ভিতরে আপনি কয় মিনিট হাঁটবেন,
এই আমার ওখান থেকে এখানে আসতেই ঘাপসে শেষ। তারপরেও যাচ্ছি, কাজ তো করতেই হবে, কৃষক মানুষ আমরা। শুয়ে থেকে বসতে গেলে তো পেটে আর ভাত যাবে না। অথচ কিন্তু এই কৃষক মানুষদের জন্যই শহরের মানুষগুলো খাবার পায়। কৃষক মানুষগুলো যদি ফসল উৎপাদন না করতো তাহলে কোথায় থেকে আপনারা খাবার পেতেন একবার ভাবেন তো। তাই কৃষকদের একটু সম্মান দেবেন, কারণ তারা অধিক থেকে অধিকতর পরিশ্রম করে। এই কৃষক মানুষগুলো আমার গা হাঁপসে গেছে। এখন ওই জায়গায় গিয়ে বসবো না, কারণ বসলে আবার রোদ উঠবে নি। আজকে আবার প্রচণ্ড রোদের তাপ, অনেক দিন পর আজকে রোদ বের হলো এরকম। এখন জানি না, তারপর আকাশ মেঘলা মেঘলা আছে, তারপর আকাশ মেঘলা মেঘলা। এখন এর ভিতরে যদি আবার বৃষ্টি হয়, হ্যাঁ না, তাহলে একটু শান্তি পাওয়া যাবে। আবার অতিরিক্ত বৃষ্টি হলে কাঁদো, বর্ষা ভালো লাগে না। কি কাঁদো, কি কাঁদো। ওই যে এক লোক সার দিচ্ছে, কয়েকদিন পর সম্ভবত আগামীকালকে আমাকেও সার দিতে হবে। হ্যাঁ, সার দিতে হবে, সার দিয়ে জমি কাদা করতে হবে, কাদা করা সার। তারপরে ঘাস তুলতে হবে। সব কিছু আমরা মানুষ দিয়ে করে নেই, কিন্তু নিয়ত করছি এবার মানুষ দিয়ে করবো না, নিজে নিজে করবো। কারণ কৃষিকাজ মানুষ দিয়ে করে নিলে টাকা দেখা যায় না, লাভের টাকা। এই আর অল্প একটু আছে আমার জমি দেওয়ার। কে ইয়াকুব, কি খবর? ওই যে ইয়াকুব সার ছিটাচ্ছে। কালকে আমি ওই বানাকুলা যাবো সার ছিটাবার জন্য। কা ও বাবার দেখি লাইভে যাবে, তাহলে আমি ওই জায়গা যাই, ইয়াকুবের কাছে যাই। আপনারা গ্রাম বাংলাকে কে কে ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যেন এইরকম কৃষকদের কষ্টের কথাগুলো আপনাকে শোনাতে পারি। এই যে দেখেন, এই দিক থেকে সূর্যের তাপ পড়ছে, হয়তো বা ক্যামেরা তো এরকম ক্লিয়ার লাগবে না। আমি একটু কাছে যাই, কাছে গেলে দেখা যাবে, এখানে অন্ধকার অন্ধকার লাগবে। এই যে সার ছিটাচ্ছে চ্যাংড়া। কালকে আমিও যাবো নি, ওই যে ওখানে গাছ দেখতে পাচ্ছেন ওই জায়গা সার ছিটাবো নি। এভাবে সার ছিটার লাগবে। এটা কাদা করার সার না, কাদা করার সার আমারও কালকে দেওয়া লাগবে না। তোর এটা খোসা দেওয়া লাগছিল এই রে শালা। ওই আমারও ওই বানাগুলা মানে যেটা লাগাছি, যেটি 1 বিঘা সব পাই ধরা বিছুনি পাচ্ছি না, খোসা দেওয়ারই। ধান আবাদ করা যাবে না দাদা, কে ঘাসের বিচি আনা লাগে। ঘাসের বিচি নিয়ে কি করবো? পিছন উঠি মামা। ও কি করবো বিচি, বিচি নিয়ে আসলো, ছিটাচ্ছে। এখন যে দূর পর্যন্ত ঘাস হয়, কেউ তো ফাঁকা থাকা যাবে না, গরু খিলান লাগবে তো ঘাস, সেই জন্য এই ছিটাচ্ছি ভাই। এই যে পটাশ সার আছে, তারপরে ড্যাপ আছে। এখন যাই, ওর কাজ করুক, এখন আমি আমার কাজ করি। লাউসা বাড়ি চোটাল লাগবে, মানুষ বিছন লাগা চড়া আসলে না রে। শামসুর চাষা, তারপর আরেকটা কিবা লাগ আছে, একা একাই তো চোটান যাবে না। জোকে এই জায়গাটা আমার কামড় দিচ্ছিল রে বাবা, এখন পর্যন্ত চুল কাটছে। এদিকে সকালবেলা ঘুমার থেকে উঠাই
তো আর বাড়িতে কাজ কাম থাকে, কেউ তো আর ভাত দিতে পারে না। আমাদের আবার হিন্দু মানুষদের ভিতরে হচ্ছে সকালবেলা গোসল না করলে ভাতের পাতিলে স্পর্শ করা যায় না। এই হলো একটা ভেজাল, এই কারণে ভাত খেতে পারি নাই। জাস্ট বাবা কয়েকটা বাজার থেকে ছেলের জন্য সদা নিয়ে আসছিলাম, আমার ছেলের জন্য। তো সেই সদাগুলো খাইয়ে আসছি, মিষ্টি সদা, আর অল্প একটু জল খাইয়ে আসছি। আসলে দেখি কতক্ষণ কাজ করতে পারি। বেশিক্ষণ কাজ করবো না, কারণ বাড়িতে আবার গরুর আমার অসুখ, গরুকে আবার ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা দিতে হবে। ঘামসে গেছে আমার, যাওয়া যাক। তারপরে ধীরে ধীরে কী অবস্থা, এগুলো হচ্ছে ড্রেন, এদিক দিয়ে জল শেষে আলু লাগানোর সময় এই দিক দিয়ে জল শেষে। এখনও এই ড্রেনগুলো চালু হবে না, খরার সময় আসুক। এখন তো অতিরিক্ত বর্ষা বৃষ্টি, যার কারণে জলের প্রয়োজন নাই। কাজ এমন একটা জিনিস, কাজ করলে সবাই ভালোবাসে, কাজ না করলে কেউ ভালোবাসে না। গা আমার হাফসে গেছে। এই যে দেখতে দেখতে আমার ল্যাবসার বাড়ি চলে যাচ্ছে। আমরা বলি ল্যাবসা, কেউ বলে পিছন বাড়ি, ঠিক নাই, যে কে কীভাবে বলিচ্ছে তার ঠিক আছে। এই যে যেগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন, কারণ এইগুলো আমার কোদাল দিয়ে কোপাতে কোপাতে মাটি সমান করতে হবে। এইগুলা দেখছেন কত কষ্ট, নতুন করে আবার আইল কাটতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে, তারপরে ঘাস তুলতে হবে। এখন জানি না কত দূর পারবো, একদিনে পারা সম্ভব নয়, কারণ আমি হচ্ছে কামলা ঠিকই। যারা যারা বিছন লাগাচ্ছে ওরা আসলে তারপরে এখানে হবে। আমাদের কাছে কাম ব্যাপার না, হাফ বেলা হলে 5টার বেলা পর্যন্ত হলেই একবারে কোদাল দিয়ে কুপিয়ে চুটে সমান করে দিবে। দেখে একটা ছোটো ভাই আছে কি করছে, আমার চাইতে সে আবার কাম বেশি করে। মিনহাস একা একা একটা বিছন তুললো বারে, আমাকে রে মিনহাস চ্যাংরা অলরাউন্ডার, সব দিকেই থাকে। বিছাল লাগানো শেষ, ধান লাগানো শেষ। যাই হোক, এখন আড্ডা দেওয়ার সময় নাই, এখন আমার কাজ করতে হবে। রোদ উঠতেছে, রোদে থাকতে পারি না, নিজের কাজে লাগে পড়ি। এই হলো জমির এক কানি। এখন এই জমির এক কানিতে আমি কোদালটা কোপামো। এখানে এভাবে আমাকে আগে সর্বপ্রথম আগে এগুলো কাটতে হবে।
আসলে গা আমার হাফসে গেছে। কৃষি কাজগুলো ঠিক এভাবেই, আসলে গা আমার খুব হ্যাপসে গেছে। কৃষি কাজগুলো ঠিক কষ্ট করে এভাবে করতে হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। সবাই ভালো থাকেন।